সকালে চার্জ শেষ করছি এবং এখন যাব কক্সবাজার যাচ্ছি। ওখানে ওইটাও আমার একটা ফেভারিট প্লেস। তো ওই জায়গাটা অনেক এনজয় করবো আশা করি, এবং স্পেশাল দিনে আমরা হয়তো যাতে যাতে বিকাল হয়ে যাবে, কিন্তু আগামীকালও থাকবো, পরশু দিন বিকালে আবার খুলনা রওনা দেবো। সো কক্সবাজার ব্লগেও আপনাদের স্বাগতম। এই যে আমাদের সাথে আরও আছে সেলফি কুইন। এই যে দাদা, উনি আমাদের টোটাল মিশন ট্রিপের হেল্প করছে, কোথায় যাব কি করব। উনি এখানে স্থানীয় পরিচর্যায় আছেন এবং উনি অনেক হার্ডওয়ার্ক করে পরিচর্যার জন্য, প্রভুর জন্য। তো দাদাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকে হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি কক্সবাজার বসতি বে রিসোর্টে। আর আমরা 3টা রুম নিছি, যেহেতু আমরা 10 জন টোটাল। সো আমাদের রুমের কন্ডিশন হচ্ছে এটা। আমরা ছেলেরা 2টো রুমে আছি, 3 জন করে। এখানে ডাবল বেড, আর এই ভিতরে আছে সিঙ্গেল বেড। আর এটা হচ্ছে আমাদের টয়লেটের অবস্থা। ভালো, মোটামুটি ভালো। আমরা মাত্র ইনানি বিচে আসলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে সূর্য অলরেডি ডুবে গেছে। আমরা একটু লেট হয়ে গেছি, মেয়েরা যেহেতু রেডি হচ্ছিল ওই জন্য আমরা লেট হয়ে গেছি। সবাই সামনে যাচ্ছে, আলো আছে হালকা, কিন্তু সূর্য অস্ত হয়ে গেছে এই আর কি। তারপর আমরা একটু ঘুরে ফিরবো, যেহেতু আমরা এখনো প্রায় 2 দিন আছি। সো ওখানে ফটো সেশন চলছে, সব জায়গায় ফটো সেশন চলছে, আর আমি একা একা ভিডিও করছি। আমরা এখন শালিক রেস্টুরেন্টে, আমরা অন্য একটা ব্রাঞ্চে গেছিলাম, আগে যে ব্রাঞ্চটা ছিল ওরা আমাদের বলল যে ওখানে কাজ চলছে, তাই আমরা এই ব্রাঞ্চে আসলাম। এবং এই ব্রাঞ্চটা দেখছি যে আগের ব্রাঞ্চ থেকে অনেক বড় এবং অনেক সুন্দর করছে। এটা হচ্ছে সি মুন হোটেলের নিচে, এই লোকেশনটা অনেক বড় করছে। এখানেও 2nd ফ্লোর আছে। আর আমরা ঢুকেই একদম প্রথমে বসছি। সো এখানে আমরা প্রথম রাতে ডিনার করব, তারপর আমরা বিচে যাব ঘুরতে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপ। এই যে আমাদের সামনে থেকেই বিচ দেখা যায় একদম। এখন আমরা আছি সি পার্ল ওয়াটার পার্কে না? এই যে আমরা সবাই আছি, যেহেতু রোজার মাস শুরু হয়েছে, সো একদম ফাঁকা, একদম নিরিবিলি। আর পিছনে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, অনেক দারুণ জায়গা। এখন আমরা ওয়াটার পার্কের ভিতরে যাব। জানি না সব রাইডগুলো অন আছে কিনা, কিন্তু যতদূর জানি যে এই ওয়াটার পার্কটা অনেক সুন্দর। আমরা প্যাকেজ নিচ্ছি হচ্ছে এন্ট্রি প্লাস 8 রাইডস অ্যান্ড ওয়েভ পুল, 950 টাকা করে সবাই, কারণ গরিব মানুষ। এখন আমরা ভিতরে যাব। এই যে সব কিছু রেডি করছে। আমাদের টিকিট দাদা, আমাদের টিকিটটা দেখালে এই যে আমাদের টিকিট। এই যে এক্সাইটেড তোমরা? ওকে, আমরা এখন এন্ট্রি করব। এই যে স্ক্যান করতে হয়েছে।
আমরা ভিতরে আসার পরেই ডান পাশে এখানে নির্দেশনা রুম আছে, ওখানে লকারে চাবি টাবি সব কিছু আছে। আর একদম সোজাসুজি সামনে আসলে এটা হচ্ছে মেয়েদের চেঞ্জ করার রুম, এখানে শাওয়ারও নেওয়া যায়, তারপরে লকারও আছে। আর এটা হচ্ছে ছেলেদের, তো এখানেও ছেলেরা মানে চেঞ্জ করতে পারবে, লকার আছে, সব কিছু করতে পারবে। সো ওর এই পাশে এখানে হচ্ছে রাইডগুলো আছে, এখানে এই ওয়াটার ওই যে উপরে উঠতে তারপরে নিচে নামতে হবে, এখানে 6টা রাইড আছে নাকি। আর এই পাশে কিছু আছে, ও পাশে পুল আছে। সো এনজয় করতে থাকে, আপনারা আমাদের সাথে আছেন বিশেষ করি, এবং অনেক সুন্দর একটা সময় কাটবে। সবাই ছবি তুলতে ব্যস্ত, কিন্তু মেইন মজা রাইডগুলোতে। সো দেখা হবে। বেঁধে যাচ্ছে ক্যামেরা। প্রথম রাইডটা মানে আমরা প্রথমে উঠছি, এজন্য অনেক জায়গা বেঁধে বেঁধে গেছি, মজা পাইনি। এবার আজ প্রথমে আসবো না, কিন্তু অনেক মজা ছিল, এক্সাইটিং। আমাদের এখানে সবগুলো রাইড শেষ, এখানে মোট 6টা রাইড আছে, এবং আমি যে রাইডটায় দাঁড়ানো, এই রাইডটা ভয়ঙ্কর এনজয়েবল, মানে এত মজা, আপনি ভয় পাবেন যদি আপনি দুর্বল হার্টের মানুষ হন, অনেক ভয় পাবেন। এটা অনেক সুন্দর, এটা হচ্ছে টপ ফ্লোরের, এটা আমরা সবচেয়ে বেশি মজা পাইছি। ও এত ভয়ও পাইছি, ও রে বাবা, দারুণ ছিল এই রাইডগুলো। আমরা ওয়াটার স্লাইড রাইডগুলো শেষ করে এখন যাচ্ছে রেইনে, মানে রেইন যে ইয়েটা আছে, রেইন পুলটা যাচ্ছি। রেইন পুলটাও নাকি অনেক মজা, আসলে মজা হবে, কারণ এখনো পর্যন্ত যে কটা রাইডে উঠছি দারুণ ছিল, দারুণ। ওয়াও, এই যে গান বাজতেছে, এই যে অসাধারণ একটা জায়গা। এইটা মনে হয় বেশি বাচ্চারা এনজয় করবে। দারুণ জায়গা এখানে। হ্যাঁ, সেই এই যে আমাদের পিছনে আমাদের তন্নি বোন, ও কোনো রাইডে উঠছে না, এত স্যাক্রিফাইস, আমাদের ব্যাগ ট্যাগগুলো ও চকি দিচ্ছে আর আমাদের ছবি তুলে দিচ্ছে অনেক। আমি এখানে এসে কাইন্দে দিয়েছে পুরা, মানে কেন্দ্রে দিয়েছো, কাইন্দে দিয়েছে মানে পুরা, মানে ওয়াও। ওই পুল আসার সময় এরকম একটা ফিলিংস আছে। হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর। ওয়াও, কি সুন্দর গাছ। Just looking like a wow. আমরা এখন যাচ্ছি ওয়েব পুলে। অসাধারণ, সবাই আসতেছে। এবং এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের হাতে একটা ব্যাস আছে, এই ব্যাসে একটা স্ক্যান বার আছে। আপনি যেখানে এন্ট্রি করবেন না কেন, যে কটা রাইড করবেন না কেন, ওদের মেশিনে স্ক্যান করতে হবে যেন তারা কাউন্ট করতে পারে। একটু ডিজিটাল আর কি, এটা সুন্দর, এই সিস্টেমটা ভালো লাগছে। যেহেতু আগামীকাল থেকে রোজা, এই জন্যে পুরো পার্কটা ফাঁকা। আমরা এত এনজয় করছি, মানে এত নিরিবিলি, শুধু আমাদের টিমটাই। আর একটা দেখলাম একটা ফ্যামিলি আসছে। সো বুঝে নিত যদি মনে হচ্ছে যে এটা আমাদের টিমের জন্য বানানো, শুধু আমরা টিম,
শুধু আমরাই এনজয় করছি। এই যে মাত্র শুরু করলো, অফ ছিল কারণ কেউ নেই, আমরাই শুধু। তো এখন এনজয় করবো। ইয়েস! ওহো! এখন 360 মোডে আছি যেন আপনাদের পুরোটা দেখাতে পারি, আমি এনজয় করতে পারি। আর আমিও একটু ভয় পাচ্ছি কারণ আমার ক্যামেরার লেন্স একবার নষ্ট হয়ে গেছিল, লেন্স চেঞ্জ করছি। সেই জন্যে আমি একদম পানির নিচে নিতে দেবো না, তো একটু 360 নিয়ে উপর দিয়ে ভিউ দেখায় আপনাদের। আমি মাত্র মানে ড্রেসিং রুম থেকে আসলাম, লকার রুম থেকে আসলাম। আর আমরা এক্সট্রা লকার নিইনি কারণ তন্নি ছিল আমাদের সাথে, আমি ড্রেস চেঞ্জ করে শুধু চলে আসলাম। আর আসলে সুন্দর সময় ছিল, অসাধারণ সময় ছিল। আপনারা কক্সবাজার আসলে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা নিতে চাইলে আপনারা এখানে আসতে পারেন, অসাধারণ লাগবে। আমি গ্যারান্টি দিতে পারি এনজয় করবেন, একদম অনেক এনজয় করবেন, অনেক এনজয় করবেন। সো এখানে আসলে এখানে এসে আপনারা এনজয় করতে পারেন, একটা ভিন্ন রকম সময় কাটাতে পারেন আর কি। একবেলার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, সকাল করে আসলে একবেলার মধ্যে কমপ্লিট হবে। আর ওরা এখনও আসেনি, আমার একটু ঠান্ডা লাগছিল আর একটু কাজ ছিল, ওই জন্য চলে আসছি। এই যে তারাও রেডি হয়ে চলে আসছে। সো আমাদের সময়টা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। সো আপনারা আসতে পারেন, এনজয় করতে পারেন। কেমন লাগলো? কঠিন কঠিন মামা, সেই বুঝা না আমরা গোসল করতে গেলে অনেক অসাধারণ সময় ছিল। সো আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগছে। আর রিকোয়েস্ট করব যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার দেন, কমেন্ট করেন, যেন আমরা আরও ঘুরতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি, এনজয় করতে পারি এবং সুন্দর পৃথিবীটা দেখে ঈশ্বরের গৌরব করতে পারি। আমরা এখন বেরোবো, কিন্তু বেরোনোর আগে এখানে ছোট্ট একটা ফুড কোর্ট আছে। এই যে দাদা আমাদের জন্য Hello, this is Arman Hassan from Sipal Water Park. Welcome to our Sipal Water Park, and I hope you will again come in our water park and you will enjoy. Thank you so much. হ্যাঁ, আসলেই এখানে সবার ব্যবহার এত অমায়িক, অনেক সুন্দর। আর এখন আমরা এই যে হালকা কিছু খেয়ে এখান থেকে বেরোবো। আমরা এখন আছি পাটুয়াটে, পিছে পাহাড় আছে আর এখানে সব পাথর, সমুদ্র, ওয়াও, একসাথে সব কিছুই আছে। সো এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। না মানি ব্যাগ এখন আমরা আছি কাঁকড়া বীচ, লাল কাঁকড়া বীচও বলে। আর এটা মেইনলি যে ঝাউ গাছ আছে এখানে অনেক, এবং এখানেই আমি প্যারাশুটে উঠতে গিয়ে লাস্টবার যখন আমি কক্সবাজার আসছিলাম ওই সময় আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো, মানে আমার ক্যামেরার লেন্স নষ্ট হয়ে গেছিলো। সো এখানে নেক্সট দ্বিতীয়বার আসলাম। ওই যে পিছে ঝাউ বন আছে, এই বীজটাকে বলে লাল কাঁকড়ার বীজ। সো আমরা এখন যাব ভিতরে, গিয়ে বাকি ভিউটা দেখাচ্ছি। কক্সবাজারে আজকে আমাদের শেষ রাত, আমরা ডিনার করতে আসলাম KFC-তে। আমরা ডিনার করব এবং কালকে সকাল 11:30টায় আমরা এখান থেকে বের হব। সো সকালে 8:30টায় আমরা ব্রেকফাস্ট করব বুফেতে, দেন ব্রেকফাস্ট করে আমরা বিচে যাব, বিচে গিয়ে একটু গোসল টোসল করবো, তারপরে আমরা 11:30টায় কক্সবাজার ত্যাগ করবো। আমাদের যে পার্সন খুব ভালো একটা ছেলে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি বিচে গোসল করতে। গোসল করার পর আমরা যাব খুলনার উদ্দেশ্যে। তো আমরা অনেক এক্সাইটেড, আমাদের টিমের সবাই আছে সামনে আর আমরা 3 জন আছি পিছে সবসময়। অনেক করতে হবে, কি করতে হবে সেটা বলা যাবে না, এটা গোপনীয় থাকবে। সেই স্বাদ, অস্থির স্বাদ। এখন বিচটা টোটালি ফাঁকা, বিকজ আজকে দেখে হচ্ছে রোজার সময়, এই জন্য বিচটা ফাঁকা, একদম ফাঁকা, একদম ফাঁকা। গুটি কয়েক মানুষ আছে, তাও বেশি স্থানীয়রা আর গুটি কয়েক ট্যুরিস্ট। একদম ফাঁকা বিচ, কারণ এই সমস্ত বিচে অন্য সময় দাঁড়ানোর জায়গা থাকে না, কিন্তু এখন আপনারা দেখেন
কেউ নেই কেউ নেই। তো আমরা এখন নামবো, নিজের মতো ইচ্ছা মতো ঝাঁপাবো, ঘুরবো, তারপরে আমরা রুমে ফিরবো। আমাদের গ্রুপের সবাই এখানে গোসল করছে, রত্না ফোনে কথা বলছে, এখানে ফটোশ্যুট হচ্ছে। একদম একদম নিরিবিলি পরিবেশ, একদম ফাঁকা, একদম রিল্যাক্সিং একটা টাইম। এই তো আমাদের রাজামশাই, ওয়াও, অসাধারণ একটা সময় কাটাচ্ছি আমরা বিচে। কারণ আমি কক্সবাজারে এই তৃতীয়বার, আমি এইরকম ফাঁকা কখনো দেখিনি, কিন্তু এখন দেখছি একদম রিল্যাক্সিং। আমি বারবার বলছিলাম যে সেন্ট মার্টিনের একটা ভাইব পাচ্ছি, কারণ লোকালয় কম, মানে পর্যটকরা অনেক কম, শুধু আমরাই আছি। সেই পিকনিক, রাজামশাই বলছে সেই পিকনিক। ওয়াও ওয়াও, আপনারা এই সময়টা বেছে নিতে পারেন যদি প্রকৃতির সাথে সময় কাটাতে চান। ও ও, এটা অনেক বড় ছিল। ফাইনালি আমাদের শেষ মুহূর্ত চলে আসছে। থ্যাংক ইউ দাদা সুন্দর সার্ভিসের জন্য। আমরা এখানে ছিলাম এই মানে প্রায় 3 দিন। সো আবার যখন কক্সবাজারে আসবো তখন দেখা হবে দাদা। একদম অনেক সুন্দর ছিল এখানে, তাদের সার্ভিস সব কিছুই ভালো ছিল। আর যেহেতু এখন বেশি পর্যটক নেই, একদম ফাঁকা, সো আমরা মানে এনজয় করতে পারছি বিষয়টা। এখন আমরা ফিরছি, যে আমাদের গাড়িতে সব লাগেজগুলো নিচ্ছে। সো সবাইকে বলবো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এত সাপোর্টের জন্যে, এত ভালোবাসার জন্যে। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সুস্থ থাকি এবং আপনাদেরকেও বিনোদন দিতে পারি, ঘুরতে পারি, যেহেতু ঘুরতে পছন্দ করি। তো ভিডিও করতে পারি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনার মূল্যবান কমেন্টটাও জানাতে পারেন কীভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি বা আপনার পছন্দের জায়গা চেষ্টা করব। আমাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করুন, যেন যাতায়াতে সব কিছুই যেন ভালো হয় ঈশ্বরের আশীর্বাদে। সেই বলতে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন, পরিবারকে ভালোবাসুন, প্রিয়জনের সাথে থাকুন।